ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি দপ্তরে অস্থায়ী যে সরকারি কর্মীরা রয়েছে তাদের জন্য বড় আপডেট রয়েছে। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ রয়েছে, অবশ্যই দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে যেসব অস্থায়ী কর্মী অন্য সরকারি কর্মীদের মতনই কাজ করছেন তারা সরকারি কর্মীদের সুবিধা পাওয়ার অধিকারী বলে রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মতে এমন পদক্ষেপ করা হলে এক শ্রেণীর কর্মী তৈরি হবেন যারা কয়েক দশক ধরে সরকারের কাজ করছেন, কাজের ধরনও নিয়মিত কর্মীদের মতো, কিন্তু সরকারি কর্মীদের মতন সুবিধা বা সুরক্ষা পান না। সুপ্রিম কোর্টের মতে অস্থায়ীভাবে নিযুক্ত কোনো কর্মী যদি দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মীর কাজ করেন এবং তাদের মতোই সুবিধা পান তবে সেই কর্মীকে নিয়মিত কর্মী হিসেবেই ধরতে হবে। চাকরির মেয়াদও এক্ষেত্রে একমাত্র বিবেচ্য বিষয় নয়। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কম্পালসারি সেভিংস স্কিম ডিপোজিট প্রকল্পের কাজের জন্য নিযুক্ত কর্মীদের মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে দেখলেন, এটি একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টের কেসের ক্ষেত্রে রায় হলেও সুপ্রিম কোর্ট যেটা বলছেন, যে সমস্ত অস্থায়ী কর্মীরা সরকারি দপ্তরে রয়েছেন, কাজও সরকারি কর্মীদের মতন করেন, তারা কিন্তু সরকারি কর্মীদের মতনই সুবিধা এবং সুরক্ষা পাওয়ার যোগ্য। বড় রায় এসেছে অস্থায়ী কর্মীদের জন্য, যারা দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো খবর। এটা অত্যন্ত ভালো রায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসেছে। এবার দেখা যাক যে সরকারি দপ্তরগুলি অর্থাৎ সমস্ত সরকার, যা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, এই অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ।